ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক বাংলাতে সকলকে আরও একবার স্বাগতম করছি। অ্যান্ড আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু সেন। থাম্বনেল দেখে বুঝে গেছো কি জন্য এসছি, কি উদ্দেশ্যে এসছি, একদম ঠিক তাই। বাট তার আগে তোমরা আমায় বলবে আমার কথা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। সব ঠিকঠাক থাকলে একটু প্রত্যেকটা স্টুডেন্টকে, প্রত্যেকটা গ্রুপ ডি অ্যাসপারেন্টের কাছে কাছে এই ভিডিওটা একটু শেয়ার করে নেব। আশা করি প্রত্যেকের ফর্ম ফিল আপ ডান। অবশ্যই স্যার আমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করে ফেলেছি। আশা করি যদি কোনো জায়গায় খুচখাচ ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও তুমি সংশোধন করে ফেলেছো। এখন শুধু টাইম একটাই, পড়াশোনা করা। যদি স্যার পড়াশোনার কথা হয় তাহলে স্যার কোশ্চেন আসে এক্সাম কবে হবে। বারবার কানে বিধিয়ে বিধিয়ে বলে দিয়েছি এক্সাম অলমোস্ট নির্ধারিত হয়ে গেছে। তুমি মেনে রাখো মোটামুটি মিড অফ জুন তোমার এক্সাম শিডিউল প্রায় নিশ্চিত, প্রায় নিশ্চিত। একদম ঠিক শুনছো। তো মেরে কেটে আমার হাতে বেঁচে আছে স্যার, আজ তো প্রায় মার্চ মাস শেষের দিকে, এপ্রিল মে, তো ম্যাক্সিমাম আমাদের হাতে বেঁচে আছে 75টা দিন। মেরে কেটে এর বেশি তুমি সময় পাবে না। ওকে, ঠিক। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে অবশ্যই কিছু হার্ড চ্যালেঞ্জ দিতে এসেছি। থাম্বনেল দেখে বুঝে গেছো না? একদম তাই। হার্ড চ্যালেঞ্জ মিন্স আমি কি তোমায় শুধুমাত্র 40 দিনের পুরো চ্যালেঞ্জ দিয়ে চলে যাব? আমি কি কিছু গ্রহণ করব না? না, এটা হতে পারে না। আমি তোমায় এই 40 দিনের শুধু হার্ড চ্যালেঞ্জ দেব না, তার সঙ্গে সঙ্গে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অনেকে স্ট্র্যাটেজি ভিডিও বানায়, এই করো এই করো এই করো, এই চ্যালেঞ্জ নাও, এই করতে হবে। কিন্তু আমি তোমায় দেখাচ্ছি একলতা এক ব্যক্তি, আমি তোমাকে সেই 40 দিনের চ্যালেঞ্জ দিতে এসেছি এবং আমি ওই 40 দিনের চ্যালেঞ্জ নিতে এসেছি। ইন দ্য সেন্স 40 দিনের চ্যালেঞ্জ তুমি শুধু নিজে নেবে না, তার সঙ্গে সঙ্গে তোমার এই টিচারও এই 40 দিনের ডেডিকেশন দেখাবে। এই 40 দিনের মেহনত কাকে বলে দেখাবে। একদম ঠিক শুনছো। সেই মেহনত অলরেডি আমরা স্টার্ট করেছি, তোমরা দেখতে পেয়েছো। কি মেহনত না মেহনত আমি পরে আসছি, বাট আগে আমরা 40 দিনের যে কি হার্ড স্ট্র্যাটেজি ফলো করতে চলেছি সেটা দেখে নেব। শুধু এতটুকু তোমাকে ভরসা দিতে পারি যে এতদিন যখন এই মানুষটাকে বিশ্বাস করেছো, এই মানুষের ডেডিকেশনটাকে, এই মানুষের কথাটাকে বিশ্বাস করো। এক্স্যাক্টলি যদি এই 40 দিনের হার্ড চ্যালেঞ্জ তুমি মেনটেন করতে পারো, তোমাকে সিলেকশন থেকে কেউ দূরে রাখতে পারবে না। এটা মিলিয়ে নিও, ভিডিওটা থেকে যাবে, তুমি প্রমাণ করে নিয়ে এসে দেখিও যে স্যার 40 দিন আমি চ্যালেঞ্জ নিয়েছি আপনার কথা অনুযায়ী, বাট সাকসেস আসেনি। তখন তুমি আমায় কমেন্ট বক্সে লিখো। বাট নিজের প্রতি তার আগে ডেডিকেশন হতে হবে। 40 দিন চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে। প্রত্যেকে রেডি আছে অ্যাকসেপ্ট করার জন্য? এই 40 দিন অ্যাকসেপ্ট করতে পারলে বাকিটা 40 বছর তোমার জীবনে তুমি অন্য পথ দেখতে পাবে। এতটুকু জয় শ্রীকৃষ্ণ রাধা রাধের নাম নিয়ে আমি বলে যাচ্ছি। একদম ঠিক তাই। দেখো, আমি চ্যালেঞ্জে যাবো তার আগে অবশ্যই বলে রাখবো ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমরা প্রত্যেকে জানি, যে আমাদের সিলেকশন প্রসিডিওর কি। স্টেজ 1 কম্পিউটার বেসড টেস্ট, টেস্ট 2 হচ্ছে কি ফিজিক্যাল টেস্ট, অ্যান্ড অবশ্যই স্টেজ 3 মেডিকেল টেস্ট, স্টেজ 4 অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন। এই চারটের মধ্যে সবথেকে খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ রিটেন এক্সামিনেশন। এবং যদি সিলেবাস জানতে চাই, আমরা প্রত্যেকে জানি যে আমাদের 4টে সাবজেক্ট রয়েছে। ম্যাথসে 25টা কোয়েশ্চেন 25 নাম্বার, রিজনিংয়ে 30টা কোয়েশ্চেন 30 নাম্বার, সায়েন্সে 25টা কোয়েশ্চেন 25 নাম্বার, এবং জেনারেল নলেজ অর্থাৎ জিকে জিএসে 20টা কোয়েশ্চেন 20টা নাম্বার। টোটাল 100টা কোয়েশ্চেন 100 নাম্বার, এবং এখানে সময় থাকছে কত না 90 মিনিট, ইয়ানি বলতে পারি 1.5 ঘন্টা। ওকে, এবার আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি সব থেকে বেশি ওয়েটেজ কোথায় রয়েছে। স্যার সব থেকে বেশি ওয়েটেজ 30। কোথায় না রিজনিংয়ে। একদম তাই। কেন বললাম এটা তোমরা প্রত্যেকে জানো যে আমায় একটা পাস মার্কস তুলতে গেলে এই 30-এ 30 তোলাটা খুব গুরুত্বপূর্ণ, মানে কাট আপ ক্লিয়ার করতে গেলে। মানলো 25 নাম্বারের মধ্যে এখানে তুমি 20 পেলে, এখানে 25 নাম্বারের মধ্যে আমি ধরে নিচ্ছি অবশ্যই করে তোমার 20 পেলে। চলো স্যার ম্যাথস আমার খুব উইক, খুব দুর্বল, আমি তোমাকে ভাগ করে দিচ্ছি, 20 দরকার নেই, এখানে তুমি 15টা করো। আর জেনারেল নলেজ জিকে থেকে তুমি অবশ্যই 7 থেকে 8টা করো। তাহলে দেখো যে একটু ভালো করে দেখো, প্রায় মিলিয়ে মিশিয়ে আমরা 70 থেকে 72 নাম্বার তুলতে পারছি। আর তুমি মাথায় রেখো, তুমি যে কোনো জনে ফর্ম ফিল আপ করো না কেন, তুমি যে কোনো জনে ফর্ম ফিল আপ করো না কেন, 75 নাম্বার একটা ডিসেন্ট স্কোর, 75 নাম্বার একটা ডিসেন্ট স্কোর। এনি হাউ
আমি প্রত্যেককে বলে রাখছি অবশ্যই এই জায়গায় রিচ করতে হবে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট। অবশ্যই তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও, আর এসসি এসটি ওবিসিরা 5 নাম্বার 2 3 5 নাম্বার অবশ্যই মাইনাস করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, আমি জেনারেলি বললাম। ওকে, ঠিক আছে, তাহলে এসসি এসটি ওবিসিরা ওই মোটামুটি 70 বা তোমার 67 68 আশেপাশে, ব্যাস, এর নিচে নয়। স্যার 65 হবে, কাম চলবে না। যদি কোনো জায়গায় দেখছো কাট আপ বেরোনোর পর এক জায়গায় 65 64 চলে গেছে, সেটা পরের কথা, বাট আমার শেপ থাকতে হবে। স্যার শেপের কথা বলছে, যাতে করে কোনো রকম চিন্তা না হয়, সেই জন্য বলছি জেনারেল 75+ এবং এসসি এসটি ওবিসিরা 3 5 6 নাম্বার মাইনাস করতে পারো, ঠিক আছে। এবার আমরা আসবো স্যার এই জায়গায় পৌঁছাতে গেলে ওই যে বললাম হার্ড চ্যালেঞ্জ নিতে হবে, এবং সেই জায়গায় এই 4টে সাবজেক্টে আমি অলরেডি হার্ড চ্যালেঞ্জ না শুরু করে দিয়েছি রিজনিংয়ে 30-এ 30 পাওয়ানোর জন্য। আমি আমার সাবজেক্টে পরে আসবো, বাট তার আগে পুরো 4টে সাবজেক্ট মিলিয়ে তোমার হার্ড চ্যালেঞ্জ কী হতে পারে আগে দেখে নেব। দেখো 4টে সাবজেক্টে আমি তোমাদের বারবার বলেছি ট্রেন্ড অনুযায়ী, বর্তমান ট্রেন্ড অনুযায়ী আমাদের ফলো করতে হবে এক্সামে। যেগুলো বারবার আসছে সেগুলোকে আগে ধ্যান দেব, যেগুলো আসছে কম ইন দ্য সেন্স আসছে না বললে ভালো হয়, তো সেগুলোকে পরে নেব। এমন নয় যে ছেড়ে দিয়ে আসবো, নো, আসছে না বলে পরে আসবে না এটা তো বলতে পারবো না, সেগুলোকে আমরা লাস্টে নেব। ঠিক সিমিলারলি গ্রুপ ডি রিজনিং তুমি যদি দেখতে চাও ইম্পর্টেন্ট টপিকে, বিগত বছর যা এসছে রেলওয়ে, শুধু গ্রুপ ডি নয়, রেলওয়ে যে এক্সাম হয়ে গেল 24 25 25 26 যে এক্সাম চলছে টিল ডেট, তোমার যদি দেখতে চাও রিজনিং থেকে কোডিং ডিকোডিং থেকে 3 থেকে 4টে কোয়েশ্চেন প্রত্যেকটা এক্সামের প্রত্যেকটা শিফটে, ক্লাসিফিকেশন থেকে 3 থেকে 4টে, অ্যানালজি থেকে 3 থেকে 4টে, সিরিজ থেকে 7 থেকে 8টা, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 2 থেকে 3টে, সিলোজিজম থেকে 2টো, কোডেড ইকুয়েশন মানে ম্যাথমেটিক্যাল অপারেটর থেকে 2টো, ডাইরেকশন ডিস্টেন্স থেকে 2টো, ব্লাড রিলেশন থেকে 1টা থেকে 2টো, পাজল থেকে 1 থেকে 2টো, অর্ডার র্যাঙ্কিং থেকে 1 থেকে 2টো, আদার্স যে মিসলিনিয়াস টপিক সেখান থেকে 1 থেকে 2টো। তো এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে এবং সবার আগে কমপ্লিট করতে হবে। কেন আমি বলছি, কারণ এটাই, তুমি যদি এগুলো না জানো তুমি গতানুগতিক পদ্ধতিতে পড়ে গেলে। এছাড়া অনেক চ্যাপ্টার আছে রিজনিংয়ে, কতগুলো চ্যাপ্টার আছে, প্রায় 30টা চ্যাপ্টার, বলো হ্যাঁ কি না বলো। তো সেই জায়গাগুলো দাঁড়িয়ে ধরো এগুলো আগে ধ্যান না দিয়ে তুমি নন ভার্বাল পড়ছো, তুমি লজিক্যাল রিলেশন পড়ছো, স্টেটমেন্ট কথন, স্টেটমেন্ট কনক্লুশন বাবা, এই দুটো জায়গা থেকে বিগত 2 বছরে কোয়েশ্চেন আসা তো দূরের কথা, কোনো আভাসই পাওয়া যায়নি, কোনো আভাসই পাওয়া যায়নি, একটা সিঙ্গেল শিফটে একটা ছোঁয়া পর্যন্ত কোয়েশ্চেনের নেই। তাহলে এগুলোকে আমরা কেন অবশ্যই প্রথম দিকে রাখবো? স্যার এগুলো পড়বো না, অবশ্যই পড়বো, 100 বার পড়বো, পরে তো আসতেই পারে, বাট নেক্সট লিস্টে রাখবো। ফার্স্ট প্রায়োরিটি হবে না, সেকেন্ড প্রায়োরিটি হবে, আগে আমাদের এগুলো ফোকাস করতে হবে। একদম তাই, এটা হচ্ছে রিজনিংয়ের ক্ষেত্রে গেল। আমি যদি তোমাদের জন্য আমি বলে দিই স্যার ম্যাথস ঠিক সিমিলারলি পার্সেন্টেজে 3 থেকে 4টে প্রত্যেকটা শিফটে, শুধুমাত্র গ্রুপ ডি নয়, যত এক্সাম হয়ে গেছে রেলওয়ে রিসেন্টে, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, দেখতে পাচ্ছ কত নম্বর প্রত্যেকটা শিফটে, অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস, মেনসুরেশন, জিওমেট্রি, এলসিএম, এইচসিএফ, ট্রিগোনোমেট্রি, মিন মিডিয়ান, বলো এসছে কিনা? রিসেন্ট এক্সামে এসছে, তোমরা যে গ্রুপ ডি এখন এক্সাম দিচ্ছ তখন এখনও আসছে। নাম্বার সিস্টেম 1, অ্যাভারেজ 1, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট থেকে 1, সিম্পলিফিকেশন থেকে 2টো, আদার্স মিসেলিনিয়াস টাইপ থেকে 2 থেকে 3টে। তো এই হচ্ছে তোমার মেন পার্টিকুলার টপিক, যেগুলোতে ম্যাথামেটিক্সের পোর্শন থেকে কোয়েশ্চেন আসছে। ওকে, এরপরে আমরা চলে যাব কোথায়? অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে জায়গায় ওল্ড প্যাটার্নই ফলো রেখেছে, মোটামুটি 3টে থেকেই সমান টাইপ অফ সমান ডিস্ট্রিবিউশনে কোয়েশ্চেন আসছে, 7 থেকে 8টা, 8 থেকে 9টা, 9টা থেকে 10টা, লাইক দিস, ঠিক আছে। এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে স্যার জিকে, বিগত বছর গ্রুপ ডিতে আমরা দেখেছিলাম, এটা শুধুমাত্র গ্রুপ ডির জন্য রেখেছি, যে স্যার 17 থেকে 18টা এসছে, তাহলে কি স্যার এবারও 17 থেকে 18টা আসবে বলে শুধুমাত্র আমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে ফলো করবো সেটাই কি হবে? উত্তর হবে না। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সকে ফলো করবো, উত্তর হবে না। কারেন্ট অ্যাফেয়ার্সকে বেশি ফলো করবো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বাট শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সকে ফলো করবো, উত্তর হবে না। কারণ এবছর প্যাটার্ন চেঞ্জ হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স আগের বার 17-18 দিয়েছে 20-র মধ্যে, এবারে দিতে পারে 7-8টা, বাকি জিনিসগুলো ডিস্ট্রিবিউশন করতে পারে, একদম তাই। সেই জন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো এবং তার সঙ্গে সঙ্গে এই স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, পলিটিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, এই জিনিসগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অবশ্যই ফলো করে যাব। যা কিছু তুমি কোয়েশ্চেন পাবে সব প্রিভিয়াস ইয়ার পাও, এবং এই যে এক্সামগুলো হয়ে গেল সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রিপিট হচ্ছে, সেই স্ট্যাটিস্টিক ফলো করে দেখে রিসার্চ করে তোমার কথাটা আমি বলছি। বোঝা গেল? ক্লিয়ার করতে পারলাম তো? এই 4টে সাবজেক্ট সম্পর্কে আমরা কথা বললাম।
এবার এই 4টে সাবজেক্টকে কিভাবে 40 দিনের হার্ড চ্যালেঞ্জের মধ্যে রাখবো সেটা আমরা দেখবো। একটু প্রত্যেকে বলবো তোমাদের জন্য তো অত্যন্ত ইম্পর্টেন্টভাবে রিসার্চ করে ভিডিওগুলো বানিয়ে দিচ্ছি, করে দিচ্ছি, লাইভ এসে বলছি, একটু প্রত্যেকে শেয়ার করে দেবে তোমাদের জন্য। একটা চ্যানেল দেখাতে পারবে এত ডেডিকেটলি কোনো চ্যানেল তোমাকে এত সুন্দরভাবে টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা ভাষায় দিচ্ছে ডেডিকেটলি, এবং শুধু টিপস অ্যান্ড ট্রিক্স নয়, কীভাবে সহজে মেহনত করা যায় স্ট্যাট মেনটেন করে এত স্ট্র্যাটেজিক্যালিভাবে, এবং টিচাররা মেহনত করছে, কোনো চ্যালেঞ্জ সিঙ্গেলভাবে দেখাতে পারবে এক ভি নেই, শুধুমাত্র কেবলমাত্র টেক্সট বুক বাংলা। সেই জন্য বলছি, তুমি যদি রেলওয়ে গ্রুপ ডি অ্যাসপারেন্ট হয়ে থাকো, রেলওয়ে স্টুডেন্ট হয়ে থাকো, প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো চ্যানেলটাকে ফলো করে রাখো। অবশ্যই আমরা হার্ড চ্যানেলে প্রবেশ করব, চলে এসো। দেখো, আমরা হার্ড চ্যানেলে কথা বলতে গেলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ডে 1 থেকে আপ টু ডে 4, আই মিন ডে 40 পর্যন্ত আমি স্টিকারটা তুলে দিতে বলবো অবশ্যই, যাতে করে আমার স্টুডেন্টদের কোনো প্রবলেম না হয়। জাস্ট এ মিনিট। ওকে, চলো দেখো, আমরা যে জায়গায় আসতে চলেছি যে স্যার কি ডে 1 থেকে আমরা কীভাবে জিনিসটাকে ফলো করবো। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও তো, আমি পেনটা নিয়ে নিই, তাহলে তোমাদের বোঝাতেও সুবিধা হবে আর তুমি দেখতেও পাবো সুন্দর করে। দেখো, ডে 1 থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ডে 1 থেকে আমরা কি করব, যে চ্যাপ্টারগুলো আগে এসছে প্রত্যেকটা সাবজেক্টে দেখো ভালো করে আমরা কিন্তু কভার করার চেষ্টা করছি। স্যার রিজনিংয়ে এক একটা দিনে এক একটা চ্যাপ্টার করবো। স্যার কীভাবে করব, সব পথ এই মানুষটি দেখাবে, প্রথম দিন থেকে মেহনত করে এসেছে, এখনও আসছে, পরেও করব, বাট মাথায় রেখো, ঠান্ডা মাথায় সেশনটা দেখো, সব পথ দেখতে পাবে। রিজনিং প্রত্যেকটা সাবজেক্ট একটা একটা টপিকের একটা একটা দিনে। অ্যানালজি প্রথম দিন, দ্বিতীয় দিন সিলোজিজম, তৃতীয় দিন ডাইরেকশন, চতুর্থ দিন র্যাঙ্কিং, পঞ্চম দিন ক্লাসিফিকেশন, ব্লাড রিলেশন, পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোডিং ডিকোডিং, অ্যালফাবেট সিরিজ, নাম্বার সিরিজ, অ্যালফানিউমেরিক, কোডেড ইকুয়েশন, ভেন ডায়াগ্রাম, কি 1 থেকে 14 দিন পেয়েছো। এটা হচ্ছে রিজনিং। স্যার কোথায় পাবো, স্যার কোথায় পাবো, কিভাবে করব সব কিছু বলবো। স্যার দেখতে পাচ্ছি ম্যাথামেটিক্স। আচ্ছা একটা কথা বলো তো, রিজনিংকে যতটা তুমি ইজিলি ট্যাকেল করতে পারো, ম্যাথামেটিক্সকে অনেকের কাছে মনে হয় কি স্যার একটু ক্যালকুলেটিভ, একটু সময় নিলে ভালো হয়। সেই জন্য আমি তোমাদের পার্সেন্টেজকে মোটামুটি 3 থেকে 4 দিন রেখে দিয়েছি, রেশিও প্রপোর্শনকে 3 থেকে 4 দিন রেখে দিয়েছি, টাইম অ্যান্ড ডিস্টেন্সকে 3 থেকে 4 দিন, টাইম অ্যান্ড ওয়ার্ককে 3 থেকে 4 দিন। তো এইভাবে কিন্তু করা আছে ম্যাথামেটিক্স, আমি সব বলবো, বাট আগে আমি আমার সাবজেক্টটা নিয়ে একটু দেখিয়ে দিই। স্যার একটা দিনে একটা একটা সাবজেক্ট কনসেপ্ট রিভিশন কি করে করব, ইয়েস, সলিউশন একটাই, তোমরা জানো, আমি তোমায় আরও একবার বলি, সঞ্জীবনী সিরিজ, একদম তাই। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, আশা করি তুমি যদি রেলওয়ে স্টুডেন্ট হয়ে থাকো তুমি অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করো, এই চ্যানেলটাকে ফলো করো, টেক্সট বুক বাংলা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা প্রেস করে দাও। কেন স্যার, আমরা একটা অত্যন্ত হার্ড চ্যালেঞ্জ নিয়েছি, কি না, আমরা শুরু করেছি সঞ্জীবনী সিরিজ, যে সিরিজটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গা খুঁটিনাটি, প্রত্যেকটা চ্যাপ্টার একটা দিনে 2 থেকে 2.5 ঘন্টা ক্লাসের মাধ্যমে প্রো কনসেপ্ট অ্যান্ড রিভিশন, অবশ্যই প্রিভিয়াস কোয়েশ্চেন প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন অনুযায়ী করছি। যারা করেছো এই ক্লাসটা, তোমরা আমাকে বলো তো ক্লাসের কোয়ালিটি কী ছিল। আমাকে এমন স্টুডেন্ট আছে, অন গড এমন স্টুডেন্ট আছে আমাকে এসে বলছে যে স্যার আমি আজ রিজনিং পেড ব্যাচে একটা জায়গা থেকে ব্যাচ নিয়েছি, সেই জায়গা থেকে বন্ধ করে আমি আপনার এই সিরিজটা ফলো করব, প্লিজ টাইমটা বলুন। একদম তাই, আমি তোমাদের 2 দিন আগেই কথাটা বললাম, বলেছিলাম কি না, অবশ্যই সিলেবাস স্টার্ট করার আগে। ইয়েস, আমি ধন্যবাদ জানাই ভগবানকে, আমি ধন্যবাদ জানাই টেক্সটবুক টিম ম্যানেজমেন্টকে এত সুন্দর একটা সিরিজ আমাকে করানোর অনুমতি দেওয়ার জন্য, আই মিন ইন দ্য সেন্স অ্যাপ্রুভাল দেওয়ার জন্য। একদম তাই, অবশ্যই তোমাদের করতে পেরে আমি অবশ্যই পার্সোনালি অনেক, মানে নিজের প্রতি অনেক ভালো একটা ফিলিংস আসছে, কি বলে বোঝাবো। যাই হোক, তো ওভারঅল মিলিয়ে মিশিয়ে যা বলেছি, স্যার কন্টেন্টের পর আপনি পিডিএফ চাইতে বলেছিলেন, চেয়েছি স্যার, পেয়েছো ইয়েস অর নো, পিডিএফে দম আছে কি না, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেছি, নো স্যার, আজ পর্যন্ত করিনি। 2টো আমরা চ্যাপ্টার কমপ্লিট করেছি, অলমোস্ট আমরা 5000 মানুষজন দেখতে পেয়েছি, প্রত্যেকটা স্টুডেন্টের ফিডব্যাক তোমরা দেখতে পেয়েছো। অবশ্যই প্রত্যেককে বলবো এই হার্ড চ্যালেঞ্জ প্রথম থেকে আমি শেষ পর্যন্ত নিতে প্রস্তুত 40 দিনে, আর 40 দিনে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করবে। আও, আমি প্রথম 15 দিন দেখালাম, 14 দিন দেখালাম, দ্বিতীয়, আচ্ছা এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ক্লাস হবে। কাউন্টিং ফিগার, স্যার এগুলো তো হবে না বললেন আপনি, এক্সামে তো আসে না, আগে আসেনি, বাট সামনের এক্সামে আসবে না তার কি গ্যারেন্টি আছে। সেই জন্য প্রথম 15 দিনে যে এক্সামে এসেছে যে টপিকগুলো, সেগুলো আমরা কভার করে নেব।
কনসেপ্ট, প্র্যাকটিস এবং অবশ্যই করে কনসেপ্টের সঙ্গে সঙ্গে কি অ্যাপ্রোচে প্র্যাকটিস করলে এক্সামে তুড়ি মেরে ওড়াতে পারি সেই অ্যাপ্রোচে আমরা শিখছি, রাইট? তো পুরো 14 দিনে যেগুলো খুব ইম্পর্টেন্ট আমরা করে ফেললাম, অ্যান্ড তারপরে বাকি যে 14টা ডে 15তে কাউন্টিং ফিগার, ডাইস, ইনইকুয়ালিটি, ওয়ার্ড ফরমেশন, অর্ডার অ্যান্ড সিকোয়েন্স, ডাটা সাফিসিয়েন্সি, লজিক্যাল রিজনিং, অবশ্যই এই 4 দিন যেখানে আমরা স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন পাবো, ক্যালেন্ডার, ক্লক, লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, নন ভার্বাল, পুরো জিনিসটা কিন্তু ডে 28 পর্যন্ত নিয়ে যাব। নেক্সট আমরা আসবো 29-এ আদার্স, এই যে 4টে খুচখাচ মিসলেনিয়াস টাইপ অফ বাকি থাকলে সেগুলো আমরা করিয়ে নেব। তারপর এই 4টে দিনে অবশ্যই আমরা রিভিশন করব। স্যার কীভাবে রিভিশন করব? অবশ্যই প্র্যাকটিস সেটের মাধ্যমে। এই যে আমরা অবশ্যই করে এখানে দেখলাম কত 28, তো আদার্স নিয়ে মিলিয়ে মিশিয়ে আমি বলছি 30টা চ্যাপ্টার আমরা ধরো কমপ্লিট করলাম। সেই 30টা চ্যাপ্টারের মধ্যে থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা একটা কোয়েশ্চেন নিয়ে এসে একটা সেট বানিয়ে আমি এই মূলত 4 থেকে 5 দিনে একটা রিভিশন ক্লাস করালাম। তারপর এই ক্লাসেই এই ইউটিউবে যা কিছু হবে এই ইউটিউব চ্যানেলে হবে, এই ইউটিউব চ্যানেলেই আমি তোমাকে ফ্রি মক টেস্ট অ্যারেঞ্জ করে দেব পুরোপুরি লাইভে, এবং টেলিগ্রামেও অবশ্যই প্রত্যেক দিন একটা করে মক টেস্ট অ্যারেঞ্জ করে দেবো, এবং মক টেস্টের অ্যানালাইসিস আমি তোমাকে ইউটিউবে লাইভে করাবো। বোঝা গেল? তো এই হলো আমার হার্ড চ্যালেঞ্জ সঞ্জীবনী সিরিজের। বলো এবার কি ফিলিংস আসছে? স্যার 30-এ 30 আপনি পাওয়াবে বলেছেন, সেই অনুযায়ী স্যার মেহনত করছে? বলো আজ পর্যন্ত অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একজনকে করতে দেখেছো? প্লিজ নামটা আমায় নেবে। রিজনিংয়ে একজনকে করতে দেখেছো? করতে থাকলে নামটা নেবে প্লিজ, কারণ মেহনত করছি। ইয়েস, এখন আজকাল এআই এর যুগে মানুষজন এআই দিয়ে প্রেস করে দিলে হু করে বেরিয়ে আসছে, বাট আমার কন্টেন্টে একটু এআই এর ছোঁয়া পাবে না। বাট তারপরেও স্টুডেন্টের যে ফিলিংস, আই স্যালুট প্রত্যেককে যে এতটা সাপোর্ট করার জন্য প্রত্যেকটা ক্লাসে। ক্লাস টাইমিং প্রত্যেককে বলে দিয়েছি, আগে আমাদের ক্লাস টাইমিং 7টা ছিল, বাট ক্লাস টাইমিং এখন চেঞ্জ করে সন্ধ্যা 6টা করা হয়েছে, কারণ 6টা থেকে আমরা 2 ঘন্টা মিনিমাম ক্লাস করব। তো প্রত্যেকে সন্ধ্যা 6টা থেকে সিরিজটা ফলো করতে থাকো। এবার আমরা আসবো আদার্স যে সাবজেক্ট। স্যার কি না বললাম একটু আগে, ম্যাথ, পার্সেন্টেজ 4টে, রেশিও, প্রপোর্শন, তোমার টাইম, স্পিড, ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স সব সময়ের জন্য রাখছি আমি। ফলো করে দেখো জিনিসটা ভালো করে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, তার সঙ্গে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এরকম করে করে এতগুলো পার্টিকুলার ডেতে করলে ফার্স্ট ডে 1 থেকে আপ টু ডে 8 পর্যন্ত। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, লাইক দিস। আবার মাঝখানে আবার কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে করলে, বিরতি নেওয়ার পর তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি স্টার্ট হলো, দুটো নিলেন, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি। ঠিক আছে, বোঝা গেল? তো এই হলো ব্যাপার, ক্লিয়ার? তো কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার, পলিটি, মাঝখানে স্ট্যাটিক জিকে কেন ঢোকালেন স্যার আমরা মাঝখানে গ্যাপ নিয়ে? কারণ এটাকেও মাথায় রাখতে হবে। পলিটি 4টে চ্যাপ্টার, আই মিন 4টে ক্লাস কমপ্লিট করে দুটো আবার স্ট্র্যাটেজিকে রিভিশন করলে, এটা রিভিশন পারপাসে ঢুকিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে। ঠিক আছে, তারপর আবার পলিটি, কিছুদিন পর আবার হিস্ট্রিটাকে কভার করলে, কিছুদিন পর জিওগ্রাফি, অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থাকবেই থাকবে। নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স, অ্যান্ড তারপরে লাস্টের দিন কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড তার সঙ্গে সঙ্গে মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্ট। বোঝা গেল? এটাই গেল আমাদের জিকে। অ্যান্ড তারপর আমরা চলে আসবো কোথায় না, অবশ্যই করে সায়েন্সে। প্রথম 10 দিন বায়োলজি, অ্যান্ড তারপরে বাকি 10 দিন ফিজিক্স, অ্যান্ড বাকি 10 দিন কেমিস্ট্রি, অ্যান্ড তারপর মক দিতে হবে এবং দেওয়ার পর অ্যানালাইসিস করতে হবে। তো এত কিছু তুমি পেয়ে যাচ্ছ একটা এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। তোমাকে আমি রিজনিং এখান থেকে দাঁড় করিয়ে দিচ্ছি সঞ্জীবনী সিরিজের মাধ্যমে। শুভম স্যার আগামী সোমবার থেকে একটা সিরিজ চালু করবে, তার মাধ্যমে তোমরা এই চ্যাপ্টারগুলো কভার করে ফেলতে পারবে। জিকে, জিএস রিজু স্যার, সায়ন্তনী ম্যাম দেখে নিচ্ছে আরামসে। অ্যান্ড সায়েন্স তোমাদের অবশ্যই করে সায়েন্স টিচার যিনি আছেন প্রত্যেকে, তিনি কিন্তু প্রত্যেকটা জিনিস এই ওয়াইজ তোমাকে ট্যাকেল করে দেবেন। একদম ঠিক শুনছো, সব কিছু তুমি পেয়ে যাচ্ছ কোথায় না এই ইউটিউব চ্যানেল টেক্সট বুক বাংলাতে। সময় হাতে বেশি নেই, মেহনত এই চ্যানেল করছে, মেহনত আমি তোমায় করে দেখাচ্ছি সিরিজের মাধ্যমে। তোমরা প্রত্যেকে জানো এই সঞ্জীবনী সিরিজ সিলোজিজম অ্যান্ড অ্যানালজি দুটো ক্লাস হয়েছে, এখনও আমাদের বেঁচে আছে কি 40 দিনের মধ্যে 38টা দিন, যেখানে প্রায় আমরা
আরও আরও মোটামুটি 22টা চ্যাপ্টার কমপ্লিট করব, তারপর মক, তারপর রিভিশন, এই জাতীয় করে পুরো সিরিজটা কমপ্লিট করব। আমি এতটুকু বলতে পারি, এই 40 দিনে হার্ড চ্যালেঞ্জ নিলে রিজনিংয়ে 30-এ 30 তোমাকে কেউ ঠেকাতে পারবে না। শুধুমাত্র রিজনিং নয়, ম্যাথস, সায়েন্স এবং জিকে 70 থেকে 75 নাম্বার তুমি তুলবে, এতটুকু তোমাকে দায়িত্ব নিয়ে আমি এই মানুষটি বলে যাচ্ছি, ঠিক। এবং এর সঙ্গে সঙ্গে আমি তোমাদের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বলে যাই, পুরো জিনিসটা আমরা শেষ করলাম A to Z। ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটাই, যদি কারো মনে হয় যে স্যার আমি পড়াশোনা করতে চাই, অবশ্যই সিস্টেমেটিক ওয়েতে, আরও লজিক্যাল ওয়েতে একটা ব্যাচের মধ্য দিয়ে আমাদের ক্লাসের কোয়ালিটি তোমরা দেখে নিয়েছো, তাহলে ইউটিউবে কোয়ালিটি পেলে পেডে কি হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি কারো, অবশ্যই করে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, যারা রেলওয়ে স্টুডেন্ট, যারা স্বপ্ন দেখছো গ্রুপ ডি প্রিপারেশন, যারা স্বপ্ন দেখছো হাতে 3 মাস বেঁচে আছে কিভাবে করব, বাট আমার স্বপ্ন গ্রুপ ডি, আমি প্রত্যেককে বলবো যে অবশ্যই এই জায়গায় চলে এসো। কেন বলছি স্যার? কারণ তুমি সিস্টেমেটিক ওয়েতে রিজনিং পাচ্ছ, চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট প্লাস রিভিশন, কিন্তু ম্যাথস, সায়েন্স, জিকেজিএস এগুলো তুমি কোয়েশ্চেন আনসার করবে ইউটিউবে প্র্যাকটিস পারপাসে। এইগুলোর কনসেপ্ট কিন্তু A to Z শেখাটা খুব প্রয়োজন। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, এগুলো বেসিক থেকে ব্রিলিয়ান্স পর্যন্ত শিখতে হবে। এই 3 মাস তোমার জন্য সঠিক সময়, এর আর বিলম্ব করো না। প্রত্যেককে যারা দেখছো প্রত্যেকে বলবো গ্রুপ ডি ব্যাচটা নিয়ে নাও। 3-3টে এখানে তুমি কিন্তু ব্যাচ পাচ্ছ, 3-3টে ব্যাচ। কত টাকায় পাচ্ছ? যে টাকা ছেড়ে দাও, 3টে ব্যাচ, একটা লাইভ, 2টো রেকর্ডেড, তার সঙ্গে পিডিএফ, স্টাডি নোট থেকে শুরু করে মক টেস্ট আনলিমিটেড, A to Z। আলাদা জায়গায় মক টেস্ট কিনতে হয়, বাট তুমি এখানে মক টেস্ট পুরোপুরি ফ্রিতে পাবে সব কিছু, ঠিক আছে। অ্যান্ড তার সঙ্গে 2024-25-এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কেবলমাত্র টেক্সট বুক তোমায় বাংলা ভাষায় পুরোপুরি দিয়ে দিচ্ছে। আর এখানে যা কিছু আমরা বাংলা, তো বাংলা ল্যাঙ্গুয়েজে আমাদের পড়াশোনা হবে। কেন এখানে বাংলা ভাষায় বললাম? কারণ 24-25-এর কোয়েশ্চেন্সের এখনও কেউ ট্রান্সলেট করতে পারেনি বাংলায়। শুধুমাত্র টেক্সটবুক বাংলা চ্যানেল তোমায় বাংলা ভাষায় ট্রান্সলেট করে এই ব্যাচের মধ্যে দিয়ে দিয়েছে, একদম ঠিক। আরও একটা গিফট বলে দিই, এই গ্রুপ ডি ব্যাচের সঙ্গে এনটিপিসি ব্যাচটা পুরো ফ্রিতে পাবে, 3-3টে ব্যাচ, ওকে। সব কিছু নিয়ে আজকে গ্রুপ ডির প্রাইস কত টাকা? স্যার 529 আগে ছিল, এখন অফার চলছে মান্থ এন্ডে, তুমি পাবে 429 টাকায়। ঠিক শুনছো, 429 টাকায়। তো সুযোগ হাতছাড়া করো না। আর আমি তোমাকে আরও একটা সুযোগ দেখাবো, দেখো এটা তুমি ক মাসের জন্য পাচ্ছ? 3 মাসের জন্য। সামনে 2026-এর রেলওয়ে রিক্রুটমেন্টের ক্যালেন্ডার অ্যানাউন্সড হয়ে গেছে, সমস্ত ভ্যাকেন্সি আসবে। তো তোমাকে আমি বলবো যে অবশ্যই দেখো, আমি তোমাকে ব্যাচ পারপাসে বলতে গেলাম যে 3টে লাইভ ব্যাচ, ধুরন্ধর লাইভ ব্যাচ গ্রুপ ডি, অঙ্গিকা রেকর্ডেড ব্যাচ, এক্সপ্রেস রেকর্ডেড ব্যাচ, যেটা আসছিলাম যে তুমি অবশ্যই 3 মাসে তো এটা পাবেই। যদি চাও 2026-কে ফোকাস করতে, আমি বলবো এটা না নিয়ে অবশ্যই, কত টাকা স্যার? 450-500 টাকার ব্যাচ, আমি আর তার থেকে আরেকটু বেশি টাকা খরচ করে অবশ্যই 12 মাসের জন্য 999 টাকা দিয়ে সুপার পাস ব্যাচটা নিয়ে নেব। কেন স্যার? কারণ সুপার পাসে তুমি স্টেটের প্লাস সেন্ট্রালের সমস্ত ব্যাচ পাবে। আমি এই জন্য বলছি, 3 মাস হয়ে গেল, 500 টাকা প্রায় তোমার কাছে কিন্তু শেষ হয়ে গেল, বাট হোয়াট এভার, নো প্রবলেম। 3 মাসে তুমি সিলেকশন পেয়ে গেলো, সেটা আলাদা ব্যাপার, বাট তোমার ফিউচার ভবিষ্যতের জন্য বলছি, কারণ এই সুযোগ তুমি বারবার পাবে না। অবশ্যই যে কোর্স তোমার 1999 টাকা ছিল, কেন থাকবে না? সব কিছু ব্যাচ আছে, স্টেটের সমস্ত ব্যাচ, সেন্ট্রালের সমস্ত ব্যাচ, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি থেকে শুরু করে সব কিছু, রেলওয়ে, এসএসসি, সব কিছু, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, জিডি, A to Z স্টেটের সমস্ত ব্যাচ, পুলিশ, ডব্লিউবিপিএসসি থেকে শুরু করে সব কিছু ব্যাচ তুমি একটা কম্বোর মধ্যে পাচ্ছ, সেটার নাম হচ্ছে টেক্সটবুক সুপার পাস। কত টাকায়? 999 টাকা। আর 500 টাকা বেশি দিয়ে আমি প্রত্যেকে বলবো এই ব্যাচটা নিয়ে নাও। এই যে ব্যাচের কথা বললাম না, এই ব্যাচটাও তুমি ওর মধ্যে পেয়ে যাবে যদি তুমি ওই ব্যাচ নাও, আর আলাদা করে এই ব্যাচ নেওয়ার দরকার নেই। আরও একটা ইম্পর্টেন্ট ফেসিলিটি এখানে আছে, এই যে 12 মাস নিলে যা ব্যাচ এখন পাচ্ছ এবং আগামী 12 মাসে যা ব্যাচ আসবে, সমস্ত ব্যাচ অবশ্যই লাইভ আসবে, সব ব্যাচের ফ্রি অ্যাক্সেস পাবে। সেটা সেন্ট্রালের যে কোনো ব্যাচ আসুক, স্টেটের যে কোনো ব্যাচ আসুক, সমস্ত ফ্রি পাবে। যেটা 3 মাসে কিন্তু আলাদা করে তুমি 3 মাস পর আর পাবে না, সেটা তুমি 12 মাস ধরে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? বোঝা গেল? এবং এবং আরও একটা নতুন সংযোজন, পাস প্রো ম্যাক্স। পাস প্রো ম্যাক্স
পুরোপুরি ফ্রিতে পাচ্ছ, পুরোপুরি ফ্রিতে পাচ্ছ, যেটার মূল্য 499 টাকা আলাদা করে কিনতে গেলে। সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে ব্যাচটা নিয়ে নাও। কি করে নিতে হবে যদি বলতে চাও, দেখো এত তুমি ব্যাচ দেখতে পাচ্ছ, যতগুলো ব্যাচ বললাম তার কিছুটা দেওয়া আছে, তোমার দেখতে পাচ্ছ সব কিছু ব্যাচ। স্যার গ্রুপ ডিতে স্যার এনটিপিসি থাকবে না, বাবা বললাম কিছুটা দেওয়া আছে, আরও অনেক রয়েছে, প্রত্যেকটা ইন দ্য সেন্স স্টেট এবং সেন্ট্রালের সমস্ত ব্যাচ রয়েছে। জাস্ট এখানে কিছু এক্সাম্পল পারপাসে লিখে দেওয়া আছে। ঠিক আছে, কী করে পারচেস করতে হবে, টেক্সটবুক অ্যাপটা ইনস্টল করবে, ইনস্টল করে লগ ইন করবে, লগ ইন করে যে নাম্বারটা আমি দিচ্ছি 7063190882, এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করে অবশ্যই বলো স্যার সুপার পাস ব্যাচ নেব, অবশ্যই তোমার কাছে লিঙ্ক চলে যাবে, অবশ্যই ডিসকাউন্ট লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করলে তোমায় দেখিয়ে দেবে 999 টাকা, ব্যাচের মধ্যে গিয়ে পারচেস করে নেবে। দেন ওই হোয়াটসঅ্যাপ থেকেই একটা ভিডিও চলে যাবে কীভাবে কী ক্লাস করতে হয় না করতে হয়, সেটাও তোমরা দেখে নেবে। বোঝা গেল? ক্লিয়ার করতে পারলাম তো? আশা করি A to Z পুরো জিনিসটা কনফার্ম করতে পারলাম। এবং যে উদ্দেশ্যে আমাদের এই ভিডিও, আমাদের অবশ্যই সিলেকশান পেতে হবে, সেটাই মেন কথা। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে যেমন ডিকে স্যার ক্লাস নিচ্ছেন, নেবেনও। বারবার বলছি সিরিজটা মিস করো না, সন্ধ্যা 6টা থেকে আমরা কিন্তু স্টার্ট করছি, করেছি। অবশ্যই সঞ্জীবনী সিরিজ সোমবার আবার আমরা সিরিজ নিয়ে দেখা করব, এবং আজ একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সেশন আমরা করব ঠিক রাতে 9টায়। অবশ্যই অ্যালফাবেট প্লেস ভ্যালু, তোমরা অনেকে ডিমান্ড করেছিলে প্লেস ভ্যালু অপোজিট ভ্যালু স্যার কী করে সহজে মনে রাখা যায়, সেটা আমি দেখিয়ে দেবো 10 থেকে 15 মিনিট একটা সেশন করিয়ে। বোঝা গেল? সব কিছু জিনিস আমরা ক্লিয়ার করতে পারলাম, ব্যাচের ব্যাপারেও বলে দিলাম। আশা করি এই সুযোগ কেউ হাতছাড়া করবে না। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট, জয় হিন্দ।